হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে কিন্তু একটা স্পেশাল ডে, ঠিক আছে? আমার কাছে তো খুবই স্পেশাল ডে, অ্যান্ড দেন আমার কাছের মানুষগুলোর কাছে খুবই স্পেশাল ডে, ঠিক আছে? কিন্তু আজকে স্পেশাল ডেটা কী জন্য, কী কী স্পেশাল, সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। তো তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো পুরো ব্লগটা কিন্তু দেখো, ঠিক আছে? আর কালকে হচ্ছে বানিয়েছিলাম, কী বলে, আইসক্রিম বানিয়েছিলাম। তো আইসক্রিমের ওইটা তোমরা তো শর্টস ভিডিওতে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? আর এখন সত্যি বলতে কিন্তু প্রচণ্ড রোদ, দেখো প্রচণ্ড। এখন মানে 9টা মতো বাজে, বাবা এক্ষুনি বেরোলো, বোন এখনও পড়ে আসেনি, ও পড়তে গেছে সকালবেলা, বোন এখনও পড়ে আসেনি। আর দিদিমা এসছে, দিদিমা করছে, পান তুলতে গেছে, ঠিক আছে? আমাদের কোথায় পান তোলা হয়তো সেটা তোমরা জানো। তো আগের ভিডিও দেখো যারা কন্টিনিউ, তারা তো জানোই, আর যারা দেখোনি তারা চ্যানেল যারা ফলো করো অবশ্যই প্রত্যেকটা আপডেট তোমরা পাবে। আর আমি তো এখানে মানে কালকে এসেছি, কালকে সন্ধ্যেবেলার দিকে, ঠিক আছে? রেগুলার এখন কী বলতো, রেগুলার ভ্লগ ছাড়া হয় না, তো আমি ভাবছি রেগুলার ভ্লগটা ছাড়বো, ঠিক আছে? যাই করি না কেন, যত মিনিটেরই হোক, টুকটাক যেগুলো করি, সে রেগুলার ভ্লগটা কিন্তু তোমরা অনেক বেশি সাপোর্ট করছিলে বা অনেক বেশি ভালোবাসা দিচ্ছিলে। তো রেগুলার ভ্লগটা আমি দেবো। আর আমার তো জানো অ্যালার্জির প্রবলেম আছে, সকালবেলা উঠে আমার শুরু হয়ে যায়। তো এখন এই অ্যালার্জি ট্যাবলেট একটা খেলাম। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এই যে হচ্ছে আমাদের জাম গাছ, ঠিক আছে? জাম গাছে কিন্তু প্রচুর জাম হয়েছিল, বাট ঝড়ে সব পড়ে গেছে। এই দেখো নিচে নিচে দেখছো, এই থলি থলি জাম সব পড়ে গেছে। আগে ছোট ছোট পড়ে গেছিলো, আর এই ঝড়ের মধ্যে এই যে থলি থলি সব জাম, প্রচুর জাম পড়ে গেছে। তো আরেকটা বিশেষ জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই যে জাম পাকতে শুরু করেছে এখানে গাছতলায় দাঁড়িয়ে। আর এই জাম, দাঁড়াও পারি, মা হাত পাচ্ছি না। দেখ, জাম গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জাম পেড়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? আর দেখো দিদিমা এখানে জাম তুলছে, এই পান গাছ হয়েছে, পান তুলছে, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের ছোট্ট একটুখানি কিচেন গার্ডেন। তো এখান থেকেই কালকে এই যে শাকগুলো, এই শাকগুলো তুলে কিন্তু কালকে কালকে তোলা হয়েছিল, আজকে সকালবেলা ভাজা করা হয়েছে। আর এখন আমরা ওই শাক ভাজা আর ভাত দিয়ে ভাত খাবো, একদম বাড়ির ফ্রেশ, একদম মানে কি বলবো, কোনো রকম সার ফার ছাড়া শাক কিন্তু দারুণ লাগে বাগান মানে বাজারের এর থেকে। তো এই জামটা আমি পেড়েছি, তো এখন এটা পুরোপুরি পাকেনি, হালকা হালকা লাল লাল রয়েছে, ঠিক আছে? পুরো কালো হয়নি। তো এটা এখন খাওয়া হবে, খাওয়া হয়ে দেন আমি ভেবেছিলাম যে বোন আসলে দেন ভাতটা খাবো, কিন্তু তারপর দেখছি বোন এখন আসছে না, কখন আসবে কে জানে। তো দেখা যাক, চলো দিদিমা পান পাড়ছে পারুক, আর আমি দেখি বোন কোথায় আছে, তারপরে গিয়ে দেন ভাত বাড়ি ভেড়ে খাই, খিদেও পেয়ে গেছে। এখানে আজকে আমাদের বাড়ির মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর ডিম আলু কষা, যেটা হচ্ছে আমার মা দিদিমা মাংস খায় না বলে। আর এদিকে আমাদের জন্য মাংস, এই যে। তো মাংসটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে ফ্রায়েড রাইসের সমস্ত জোগাড় হয়ে গেছে। তো যেহেতু ওরা মাংস খায় না, তো আগে আমি ডিমটা করবো, দেন তারপর করবো। তো এখানে সবজিগুলো আমি ভেজে রাখছি ফ্রায়েড রাইসে, ঠিক আছে? তো আজকে ব্যাপারটা হচ্ছে, আজকে আমার জন্মদিন, ঠিক আছে? দেখো জন্মদিনে আমি নিজে রান্না করে নিজেই খাবো, মানে ভাবতে পারছো? আসলে ব্যাপারটা হচ্ছে, আমাদের বাড়িতে তো আমার মা তো মাংস রান্না করবে না, ঠিক আছে? আর আমার বোন তো পারে না, তো আমাকেই করতে হবে, স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য আমিই করছি। ও আমার বোন অনেক মানে ও পড়ে এসে অনেক কিছু গুছিয়ে গাছি দিয়েছে। আমি ভেবেছিলাম গ্যাসে রান্না করব, কিন্তু তাও ভাবলাম গ্যাসে করব, বাইরে হাওয়া হচ্ছে, বাইরে হাওয়াতে বসে বসে করি, ভালো মানে একটু শান্তিতে করতে পারবো। তো এখন দেখো এইগুলো মানে ভেজে ভেজে নিচ্ছি, নিয়ে দেন তারপরে আমি এখন ভাতটা কিন্তু বসাবো। এখন ভাত বসাইনি, বোন গেছে চালটা ধুতে কলে, ওকে এখন পাঠালাম, ঠিক আছে? চালটা বের করে দিয়েছি, ও ধুয়ে আনুক, এনে এখানে দেখো এটা এই বিনসটা ভাজা হয়ে গেছে, এখানে গাজর ভাজা হচ্ছে। আর এখানে কিন্তু ওগুলো হচ্ছে মাংসের, এখানে কাজু কিশমিশও ভিজিয়ে দিয়েছি, সব কিছু
বাস এই হচ্ছে ব্যাপার। তো চলো আর মাঝখানে দেখতে থাকো মানে ভিডিওগুলো, ঠিক আছে? ভিডিওটা পুরোটা, ব্লগটা পুরোটা দেখো। আর আকাশে কিন্তু একটু একটু মেঘলা হয়ে গেছে, দিদিমা এখানে চান করে নিয়েছে আর আমাদের মিনি রানী এখানে শুয়ে রয়েছে। চলো দেখো পুরো ব্লগটা, কী কী করি না করি সব কিছু। এখানে দেখো আমাদের কিন্তু ভাতটাও হয়ে গেছে, মানে ফ্রাইড রাইসের যে ভাতটা আর কি সেটাই হয়ে গেছে। তো ফ্রাইড রাইস বলতে যা যা মানে মোটামুটি লাগে ওতে সব কিছু আমাদের রেডি একদম, মানে রাইসের যা যা উপকরণ সব কিছু কিন্তু রেডি। আর শুধু ভাতটা নামাবো, নামিয়ে মিক্সিং করে দেবো, বাস পুরো রেডি হয়ে যাবে। তো সেই জন্য ভাতটা আগে করে নিলাম। দেখো আমাদের এখানে রাইস কিন্তু রেডি একদম। তো মা এখানে মিক্সিং করে দিয়েছে। তো এইটুকুনি তো নয়, এটা একটা বড় গামলা, এটার 1 গামলা ভর্তি হয়েছে। আর এখানে মানে ডিম কারিটাও হয়ে গেছে, এখানে ডিম কারিটা রাখা। আর একটা গামলা কোথায় রেখেছে আমি বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম নাকি যে আমার পিছনের মানে তাকটায় রাখা। তো এটা তো দেখতেই পাচ্ছ অনেকটাই বড়ই গামলা। তো এখানে কিন্তু প্রায় 12-13 জনের মতো আমাদের হয়েছে আর কি, মানে রাইসটা, ঠিক আছে? তো এখন মাংসটা কষিয়ে আর আমি জল দিয়ে রেখে এসেছি, তো সেটা হচ্ছে। আর আমি তার ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এখানে দিদিমা পান টান ধুয়ে আর এখানে বসেছিল। আর দেখো উনুনে মানে তরকারিটা ফুটলে উঠবে, গরম মশলা দেবো, ব্যাস নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর আমাদের এখানে ভুতুদা কি করছে দেখো, ভুতুরানি। আমার ধুয়ে দিলাম, কোথায় রাখলে? লোকের পেট ব্যথা করবে, তো লোক দেখলে কখন দিয়ে ঘুমাচ্ছে, তাও নাই ঘুম পাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর আমরা এখন বসে পড়েছি আইসক্রিম খেতে। আর আমার মা আবার দেখাচ্ছে আইসক্রিমটা ভালো করে। তো আসল ব্যাপারটা হচ্ছে কী বলো তো, মানে এই আইসক্রিমটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম, ঠিক আছে? একটা মানে ম্যাঙ্গো শেকের আর একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। তো অরেঞ্জ ফ্লেভারেরটা এখনও ভালো করে জমেনি, ম্যাঙ্গোটা জমে গেছে। তো একসঙ্গে তো আর 2-3টে খাবে না, তো ওই জন্য বার করা হয়েছিল। আর এখন দিদিমা দেখো এইগুলো দিয়ে, দিদিমা যাচ্ছে এখন নাতনির বাড়ি, মানে অন্য একটা নাতনির বাড়ি। যেহেতু আমার ওই দিদিটা মানে দিদির মেয়ে হচ্ছে বাড়িতে একা থাকে, সেই জন্য দিদিমা ওখানে যাচ্ছে, রাত্রেবেলা থাকবে। ও আর কি একা থাকতে ভয় পায়, সেই জন্য রাত্রে ওখানে থাকবে, আবার সকালবেলা চলেও আসবে। আর এগুলো যাচ্ছিলো আমার পিছন পিছন, বাট ওদেরকে আমি বারণ করে দিলাম। তো এখন আমি এগিয়ে দিয়ে আসি দিদিমাকে, দিয়ে বাড়ি এসে দেখা হচ্ছে। গুড়গুড়িগুলো আয় 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 আয়, তখন আইসক্রিম পড়েছিল, চেটে চেটে খাচ্ছিল। সকাল এখন 8টা কি 8:30 মতো বাজে। আর এখন দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে বাইরে, দেখো যেন ঝড়ের মতো হাওয়া হচ্ছে। আর রাত্রে তো কালকে রাতে তো শুয়েছি 3টের দিকে, ঠিক আছে? 3টে কি 3:30টার দিকে হবে। শোয়ার কারণ আছে, কালকে সারা রাত কারেন্ট ছিল না, ঠিক আছে? মানে একটা ফেজে কারেন্ট ছিল আর একটা ফেজে ছিল না। তো আমাদের যে ফেজটা মানে লাইন করা, সেই ফেজটায় কারেন্ট ছিল না, তো সেটা চলে গেছে ওই 11:30 কি 12:15 দিয়ে গেছে। কেননা আমি আর বুনু কালকে গল্প শুনছিলাম, মানে অডিও স্টোরি যেগুলো হয় শুনছিলাম, ঠিক আছে? তারপরে আর কারেন্টটা চলে গেছে। এত সুন্দর হাওয়া হচ্ছে না, গা যেন বেরিয়ে গেল একদম। তো তার পরপরই কারেন্টটা চলে গেছে, ঠিক আছে? এবার ঘুম হয়নি। তো লাস্টে দেখছি যে অনেকক্ষণ ওয়েট করেছিলাম মানে কারেন্ট আসা, তো আসেনি। তারপরে আস্তে আস্তে
যখন দেখছি সূর্যের সময় বাড়ি চলে যাচ্ছে গরম, তখন মানে ঘর থেকে উঠে আর বারান্দায় এসে শুয়ে পড়েছি, মানে বারান্দার গেটের মুখটা শুয়ে পড়েছি, মানে ওখানটা হাওয়া লাগছিল, বাইরে তো রাতে এরকম হাওয়া হচ্ছিল, এরকম শুয়ে পড়েছিলাম। তো ওখানে প্রায় শুয়েছিলাম 2 ঘন্টা মতো শুয়েছিলাম, 2-3 ঘন্টা মতো শুয়ে থাকার পরে একবার একটুখানি কারেন্ট এলো, তারপরে চলে গেছে। আবার কারেন্ট আসার পরে গিয়ে ঘরে গিয়ে শুয়েছি, তো ততক্ষণে 3টে বেজে গেছে। তো আবার সকালবেলা যদিও বা একটুখানি ঘুমাতে পারতাম হয়তো, দিদিমা এসে ঘুম ভাঙে, বাস ঘুমের একেবারে দফারফা। এখন এই মাথা সারাদিন ঝিমঝিম ঝিমঝিম করে। তো এখন এই উঠেছি, উঠে দেখা যাক কী হয়। এখন বসেছিলাম এতক্ষণ, আর এই যে আমাদের ম্যাও বাচ্চাগুলো ঘুরঘুর ঘুরঘুর করছিল। তো চলো আপাতত এই ব্লগটা তো বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগটা দেখতে থাকো। টাটা।